No, বলেছে prove that s equals to 1 by n such that n belongs to n is not an open set. s equals to 1 upon n such that n belongs to n এই সেটটা ওপেন নয়। একটা সেট কখন ওপেন হয় আর কখন ওপেন নয় এটা আমাদের সবার আগে বুঝতে হবে। একটা সেট ওপেন হতে গেলে তার সমস্ত পয়েন্টকে তার ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে। আমরা যদি দেখাতে পারি কোনো সেটে একটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট নয়, দ্যাট ইজ ওই সেটটা ওই একটা পয়েন্টের নেবারহুড নয়, তাহলেই আমরা 100% ক্লেম করতে পারবো সেটটা ওপেন নয়। এবার যদি সেটের ইন্টেরিয়র বের করতে দেয় তাহলে প্রসঙ্গটা কিন্তু আলাদা। এখানে প্রবলেমটা আমি এমনভাবে করাবো যাতে আমরা দুটো প্রবলেম করতে পারি, ওপেন নয় সেটাও দেখাতে পারি, আবার ওর ইন্টেরিয়র যদি পরীক্ষাতে ক্যালকুলেট করতে দেয় সেটাও আমরা যেন করে ফেলতে পারি। তার জন্য আমি পুরোটা দেখাবো, বাট যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেটা ভালো করে একটু বুঝবে যে একটা সেট এস কে আমরা ওপেন কখন বলি। একটা সেট এস কে আমরা ওপেন কখন বলি যদি এস এর সমস্ত পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হয়। এস এর সমস্ত পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হয় তবে আমরা একটা সেটকে ওপেন বলি। যদি এস এর অল পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হয়, তার মানে উল্টো দিক থেকে বলতে গেলে এস তার সমস্ত পয়েন্টের নেইবারহুড হয়। এস তার সমস্ত পয়েন্টের নেইবারহুড হয়। একটা সেট এস কে আমরা ওপেন ক্লেম করব যদি এস এর সমস্ত পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হয় অ্যাজ ওয়েল অ্যাজ এস তার সমস্ত পয়েন্টের নেইবারহুড হয়। তাহলে একটা সেট ওপেন হবে না কখন? যদি আমরা অ্যাটলিস্ট একটা এলিমেন্টও এস এর মধ্যে খুঁজে বের করতে পারি যে এস এর মধ্যে আছে বাট ইন্টেরিয়র পয়েন্ট নয়। যদি আমরা এস এর মধ্যে একটা পয়েন্টও খুঁজে বের করতে পারি যে এস এর ইন্টেরিয়র পয়েন্ট নয়, তাহলেই এস ওপেন নয়, কারণ ওপেন হতে গেলে তার সমস্ত পয়েন্টকে ইন্টেরিয়র পয়েন্ট হতে হতো। এটা হলো একটা মেথড। এবার যদি ইন্টেরিয়র ক্যালকুলেট করতে বলে তাহলে আমাদেরকে সমস্ত পয়েন্টের জন্যই চেক করতে হবে। প্রথমে আমরা এস এর স্ট্রাকচারটাকে নিয়ে একটু ভাবি। s equals to 1 by n such that n belongs to n, that is s এর এলিমেন্ট গুলো কি কি? 1 half 1/3 dot 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 চলতে থাকবে। all these are elements of s। তাহলে s এর এলিমেন্ট গুলো আমরা গ্রাফিক্যালি দেখাচ্ছি 1 half 1/3 1/4 ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে s এর মধ্যে, চলতেই থাকবে। প্রত্যেকটা x belongs to s এর জন্য x এর তুমি যে নেবারহুডই নাও না কেন, কোনো স্পেসিফিক নেবারহুডের কথা আমরা বলছি না, যে নেবারহুডই নাও না কেন সে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে বা ইনফাইনাইট নাম্বার অফ রিয়ালকে কন্টেইন করবে বাই ডেন্সিটি প্রপার্টি, যার মধ্যে রেশনালও থাকবে ইরেশনালও থাকবে। বাট এই ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট তারা এস এর মেম্বার নয়। এই ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট এস এর মেম্বার নয়। তুমি এস এর যে কোনো মেম্বার এক্স নিতে পারো, হাফ নিতে পারো, সেটা 1 নিতে পারো, 1/3 নিতে পারো, 1/4 নিতে পারো, তাকে কন্টেইন করে যে ওপেন নেবারহুড তুমি নেবে, ধরো হাফকে নিলে, হাফকে বেস করে এই ওপেন নেবারহুডটা তুমি নিয়ে নিলে, হাফকে বেস করে এই ওপেন নেবারহুডটা তুমি নিলে, এই ওপেন নেবারহুডটা ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেইন করে, বাট সেটা এস এর মধ্যে নেই, কারণ এখানে শুধুমাত্র হাফ এলিমেন্টটাই এস এর মধ্যে আছে। এখানে যে এলিমেন্টটা আছে, এখানে যে এলিমেন্টটা আছে, এগুলো কিন্তু এস এর মধ্যে নেই। সুতরাং এই এক্স কোনোদিনই এস এর ইন্টেরিয়র পয়েন্ট নয়, এবং এটা এস এর যে কোনো পয়েন্টের জন্য সত্যি, দ্যাট ইজ এস এর ইন্টেরিয়র এস হচ্ছে 5।
পরীক্ষাতে এই প্রশ্নটা যদি এরকম দেয়, প্রুভ দ্যাট ফর দ্য সেট এস ইকুয়ালস টু দিস ইন্টেরিয়র এস ইকুয়ালস টু ফাই, তাহলে তোমরা এই অবধি লিখতে পারো। বা যদি বলে এসটা ওপেন নয়, তাহলে এরপরে আর একটা লাইন লিখে দিতে পারো, সো এস ইজ নট ওপেন বিকজ একটা এলিমেন্ট আমি এক্স পাচ্ছি যে ইন্টেরিয়র পয়েন্ট নয়। ইনফ্যাক্ট কোনো এলিমেন্টে ইন্টেরিয়র পয়েন্ট নয়, তার জন্যই ইন্টেরিয়র এস ফাই। ইন্টেরিয়র এস কিন্তু ওপেন, কারণ ফাই ওপেন, বাট এস ওপেন নয়। হাতে যদি সময় থাকে আরেকটু গুছিয়ে লিখে দেবে একটা এক্সাম্পল দিয়ে, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। In particular, for 1 belongs to S, for each epsilon greater than 0, however small, 1 minus epsilon, 1 plus epsilon, একটা open interval obviously contains infinite number of real, including rational as well as irrational, which do not belong to the set S. But এই মেম্বারগুলো সবাই কিন্তু S এর মেম্বার নয়। So the open interval 1 minus epsilon, 1 plus epsilon is not contained in S. ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে 1 কে বেস করে যে ওপেন ইন্টারভ্যালটা নিলাম সে এস এর মধ্যে কন্টেন্ট থাকতে হবে, বাট সে এস এর মধ্যে কন্টেন্ট নয়, কারণ এস এর এলিমেন্টগুলো ডিসক্রিট কিছু এলিমেন্ট, 1 হাফ 1/3, 1 থেকে হাফের মধ্যে যে এনাফ এলিমেন্ট আছে, ইনফাইনাইট এলিমেন্ট আছে, তারা কিন্তু এস এর মেম্বার নয়। হাফ থেকে 1/3 এর মধ্যে যে ইনফাইনাইট এলিমেন্ট আছে তারা কিন্তু এস এর মেম্বার নয়, শুধু হাফ আর 1/3 মেম্বার। তার মানে আমি যদি 1 কে বেস করে একটা ওপেন ইন্টারভ্যাল তৈরি করি, সে কিন্তু এস এর মধ্যে কন্টেন্ট থাকবে না, আর থাকলেও এস এর কিছু ফাইনাইট এলিমেন্ট তার মধ্যে থাকবে, সে পুরোপুরি কন্টেন্ট থাকবে না। সো এস ইজ নট এ নেইবারহুড অফ 1, এস ইজ নট এ নেইবারহুড অফ 1। Similarly, S is not a neighborhood of 1, a half, 1/3, 1/4, etc. That is, S is not a neighborhood of all its points. যদিও ওপেন সেট হবে না এটা দেখানোর জন্য অল ইট পয়েন্ট না দেখালেও চলতো, শুধুমাত্র 1 এর দেখালেও চলতো, কারণ ওপেন না হওয়ার জন্য একটাই পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট নয় দেখানোই এনাফ। এটা একটা দারুণ এক্সাম্পল যেখানে কোনো পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট নয়। সো এস ইজ নট অ্যান ওপেন সেট। আমি এই ব্যাখ্যাটাই প্রথমে কিন্তু তোমাদেরকে ভালো করে দেখালাম যে এস ওপেন না হওয়ার জন্য, এস ওপেন না হওয়ার জন্য মনে রাখবে তার সমস্ত এলিমেন্টকে কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে না। আমরা যদি একটা পয়েন্ট দেখাতে পারি এক্স যে এস এর মধ্যে আছে বাট ইন্টেরিয়র পয়েন্ট নয়, তাহলেই কিন্তু এস ওপেন হবে না। বাট এখানে এই এক্সাম্পলটার একটা বিশেষত্ব কি, এর কোনো এলিমেন্টই ফর অল এক্স বিলংস টু এস, কোনো এসি কোনো এক্সি ইন্টেরিয়র পয়েন্ট নয়। বাট ফর অল এক্স বিলংস টু এস এটা দেখানো কিন্তু নেসেসারি নয়, নেসেসারি এটা একটা এলিমেন্ট ইন্টেরিয়র পয়েন্ট নয় দেখানোই কিন্তু যথেষ্ট। বাট এটা একটা দারুণ এক্সাম্পল যেটা দুটোভাবে পরীক্ষাতে আসে, ইন্টেরিয়র এস ইকুয়ালস টু ফাই এটাও আসে, আবার এস ওপেন নয় এটাও আসে। এস ওপেন নয় দেখানোর জন্য শুধুমাত্র 1টা ইন্টেরিয়র পয়েন্ট নয় দেখালেই চলতো, বাট যেহেতু ইন্টেরিয়র এস ফাইটা আমরা দেখাবো, দ্যাট ইজ ওর কোনো পয়েন্টই ওর ইন্টেরিয়র পয়েন্ট নয়, তাই আমরা জেনারেল কেসটাও দেখালাম এবং যাবতীয় যত 1/2 দিয়ে যত এক্সাম্পল ছিল সবগুলোই দেখালাম। বাট সবগুলো দেখানো কিন্তু প্রয়োজনীয় নয় খুব একটা, সবগুলো দেখানো যে খুব একটা প্রয়োজনীয় তা কিন্তু নয়। এবার আমি আর একটা জিনিস বোঝাচ্ছি খুব ভালোভাবে। দেখো এই পয়েন্টটা ছিল 1, এই পয়েন্টটা ছিল হাফ। তুমি ইপসাইলনের মানটা নাও 1/3, ইপসাইলনের মানটা নাও 1/3। দেখো যেহেতু ডিসপ্রুভ করছি আমরা ইপসাইলনের উপরে কোনো লিমিটেশন দিইনি, আমরা বলেছি যেহেতু ডিসপ্রুভ করছি আমরা ইপসাইলনের উপরে কোনো লিমিটেশন দিইনি, আমরা বলেছি ফর ইচ ইপসাইলন গ্রেটার দ্যান 0। ভালো করে খেয়াল করো। বাট এটাকে আরো স্পেসিফিক্যালি বুঝতে গেলে ধরো তুমি ইপসাইলনটাকে 1/3 নিলে, তাহলে 1 minus 1/3, 1 plus 1/3, দ্যাট ইজ 2/3 থেকে 4/3। দেখো 1 বাদে আর কাউকে কন্টেইন করে না,
বাট এর মধ্যে ইনফাইনাইটলি মেনি রিয়াল নাম্বার আছে, বাট তারা এস এর মেম্বার নয়। কারণ এস এর মেম্বার 1, তারপরে হচ্ছে হাফ, এদের মিডিলের এই যে মেম্বার এরা কিন্তু এস এর মেম্বার নয়, বাট এরা রিয়াল নাম্বার। দ্যাট ইজ 1 minus 1/3, দ্যাট ইজ 2/3, আর 1 plus 1/3, দ্যাট ইজ 4/3। 2/3, 4/3 এই ওপেন ইন্টারভ্যাল ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেইন করে, বাট তারা এস এর মেম্বার নয়। ওপেন হতে গেলে তাদেরকে এস এর মেম্বার হতে হতো। তাহলে যেহেতু এস এর মেম্বার নয়, S1 এস এর ইন্টেরিয়র পয়েন্ট নয়, এস ওপেন নয়। ইনফ্যাক্ট কেউই ইন্টেরিয়র পয়েন্ট নয়, হাফও নয়, 1/3ও নয়, 1/4ও নয়, কেউই ওর ইন্টেরিয়র পয়েন্ট নয়। দ্যাটস ওয়াই এখানে ইন্টেরিয়র এস ইকুয়ালস টু 5।